1992 সালে প্রথমবার বহির্বিশ্বে শিশুদের দত্তক দিতে দুয়ার উন্মুক্ত করেছিল চীন সরকার। এরপর থেকে গেল 3 দশকে 1,60,000-এরও বেশি চীনা শিশু পরিবার খুঁজে পেয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। এদের মধ্যে প্রায় 82,000 শিশু, যাদের বেশিরভাগই মেয়ে শিশু, তাদের ঠিকানা সুদূর যুক্তরাষ্ট্র। 32 বছর পরে এসে দেশের বাইরে শিশু দত্তক দানে ইতি টানল চীন। মা বাবা বেঁচে থাকলেও এককালের কঠোর এক সন্তান নীতির অংশ হিসেবেই দেশটিতে শুরু হয়েছিল বিদেশে শিশু দত্তক দেওয়ার প্রচলন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ভাষ্য, আন্তর্জাতিক রীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই সীমান্ত পেরিয়ে শিশু দত্তক দেওয়ার নীতি বদলেছে বেইজিং। যদিও এরই মধ্যে সব প্রক্রিয়া সম্পন্ন করে চীন থেকে শিশু দত্তক নেওয়ার অপেক্ষায় থাকা পরিবার এবং তাদের কাছে যাওয়ার অপেক্ষায় থাকা শিশু সন্তানদের ওপর এ সিদ্ধান্তের প্রভাব কী হবে তা এখনো স্পষ্ট নয়। 今后除外国人来华收养3代以内旁系同辈血亲的子女和继子女外，不再向国外送养儿童。这符合相关国际公约的精神。我们对有关国家政府收养家庭希望收养中国儿童的愿望和爱心表示感谢。চীন থেকে দত্তক নেওয়া কন্যা সন্তান পেনেলোপ কবে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে সে অপেক্ষায় দিন গুনতে গুনতে 4 বছরের বেশি সময় পার করেছেন ওয়েলশ দম্পতি। বেইজিংয়ের নতুন সিদ্ধান্তে ভুক্তভোগীদের অন্যতম কেন্টাকির লুইসভিলের এই পরিবার। In the intervening years, we had been able to do some video chats with her. It was really special privilege. We've been able to send birthday gifts to her. We know she's, for 5 years, has called me mom. For 5 years, she's called my husband her father. She carries a blanket with her everywhere that has a picture of our family on it. So in her mind, we are her family, and she's been waiting for us. প্রথমবার চীন থেকে 2017 সালে 1 বছর বয়সী এক কন্যা সন্তানকে দত্তক নেন ওয়েলশ দম্পতি। সন্তানের মাধ্যমে চীনের সঙ্গে নিবিড় ঘনিষ্ঠতা আর মেয়ের জন্য নতুন সঙ্গী আনতে চাওয়া থেকে 2019 সালে আরেক সন্তান দত্তক নেওয়ার প্রক্রিয়া শুরু করে শেষও করে ফেলেন ওয়েলশরা। নাম রাখেন পেনেলোপ। সে সময় শিশুটির বয়স ছিল 5 বছর। মাঝে করোনা মহামারীর জেরে চীনের সঙ্গে বহির্বিশ্বের যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে নতুন ঠিকানায় পেনেলোপের পা পড়েনি আজও। They've been in limbo for 4.5 years, and many of them I think will benefit by having some closure. Cutting off an option for a child to have a family without any alternatives, realistic alternatives in place, is not a responsible decision. টানা 2 বছর জনসংখ্যা বৃদ্ধির হার নিম্নমুখী থাকার কারণে চীনের এই নীতি পরিবর্তন। এর আগে গেল মে মাসে বাইরের দেশ থেকে সন্তান দত্তক নেওয়া নিষিদ্ধ করে নেদারল্যান্ডস। প্রক্রিয়া বন্ধ রয়েছে ডেনমার্কেও। জনসংখ্যা বৃদ্ধির লক্ষ্যে 36 বছরের পুরনো এক সন্তান নীতি বাতিলের পর এখন দেশের তরুণ দম্পতিদের বিয়ে ও সন্তান গ্রহণে উৎসাহ দানে জোর প্রচেষ্টা চালাচ্ছে চীনা সরকার। জনসংখ্যা বিস্ফোরণের জেরে 1979 থেকে 2015 সাল পর্যন্ত দেশটিতে এক সন্তান নীতির কঠোর বাস্তবায়নের ভুক্তভোগী অসংখ্য পরিবার। ছেলে সন্তান বংশ এগিয়ে নিয়ে যায় এমন ধারণা থেকে ছেলে সন্তানকে কাছে রাখতে মেয়ে শিশুদের দত্তক দিয়ে দিতেন চীনা অভিভাবকরা। নুসহাত কামাল, এখন বিশ্ব। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।